যদি ছাত্রদল মনে করে এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি, এই পদযাত্রা লোকাল ক্ষমতার কারণে যদি খুনিদের মিডিয়ার সামনে হাজির করা না হয়, ছাত্রদল ঘোষণা দিচ্ছে অতি শীঘ্রই আমরা আরো বৃহৎ কর্মসূচিতে যাব। তাকে স্মরণ করে দিতে চাই, যখন তিনি নোবেল পুরস্কারে ভূষিত হলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপি আপামর সকল নেতৃত্ব তাকে সাধুবাদ জানিয়েছিল এবং এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাকে আমরা করে নিয়েছিলাম, আপন করে নিয়েছিলাম। কিন্তু আজকের দিনে আমরা বিগত 15.5 বছরে দেখেছি তিনি বিভিন্ন সময় খুনি হাসিনার এবং এই হাসিনার পরিবার দ্বারা নির্যাতিত হয়েছেন। সরাসরি তাকে অপদস্থ করা হয়েছে, কিন্তু তিনি যখন এই প্রধান উপদেষ্টার পদে অধিষ্ঠিত হলেন তারপর থেকে আজকের দিন পর্যন্ত আমরা কখনো লক্ষ্য করিনি ছাত্র দলের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছে, খুন খুনের শিকার হয়েছে, তাদের পরিবারের প্রতি, খুন শিকারের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতি কিংবা সাক্ষাতে পরিণতি অনুভব করেননি। আজ তিনি 9 মাস অতিবাহিত হয়েছে, তারই ধারাবাহিকতায় সাম্য হত্যা, পারভেজ হত্যা হয়, ছাত্র দলের নেতাকর্মীরা এখনো খুন হয়, কিন্তু এই সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কোন বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করেনি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ছাত্র দল মনে করে এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি, এই পদযাত্রা লোকাল ক্ষমতার কারণে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করি, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ছাত্র দলের যাত্রা হবে এই যমুনায় এবং আমরা আমাদের দাবি দাওয়া আদায় করে বাসায় ফিরবো। আমরা যতক্ষণ চাইব ততক্ষণ যমুনা অবরোধ করে রাখবো। সেজন্য আমরা তার এই ভুল ত্রুটি থেকে এবং বিশেষ করে বিগত 9 মাসে খুনের শিকার, হত্যার শিকার পরিবারগুলোর সাথে তার সাক্ষাৎ করে সহানুভূতিটা এবং এর রাষ্ট্রের যে করণীয় রয়েছে, দায় রয়েছে, যার কারণে এই খুনি হাসিনা ব্রিটিশদের পতনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই বিষয়গুলো তিনি স্মরণে রেখে তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করবেন। ছাত্র দলের প্রতি সহমর্মিতা থাকতে হবে। আজকের এই প্রতিবাদ সমাবেশ আমি সেই দাবি তার নিকট জানাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে যারা আমার ভাই সাম্য হত্যাকেও সোশ্যাল মিডিয়ায় তাদের যে নিয়োজিত ভোট বাহিনী রয়েছে তাদের দ্বারা বিভিন্ন সময় বাজে নোংরা মন্তব্য করা হয়েছে। স্পষ্টভাবে বলে দিতে চাই, এই ধরনের নোংরা মানসিকতার মুনাফেক চরিত্রের যারা নেতাকর্মী পালন করে তাদের দ্বারা এই বাংলাদেশে কখনো ইসলাম কায়েম হবে না, তাদের দ্বারা কখনো এই রাষ্ট্রের কখনো কল্যাণ সাধন হয়নি। তারা সবসময় ষড়যন্ত্রমূলক ভাবেই রাজনীতি করে এবং তারা তাদের নিজ পরিচয় দিতে লজ্জা পায়, নিজ সংগঠনের পরিচয়ে লজ্জিত হয় এবং সে কারণে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রপাগান্ডায় বিশ্বাসিত হয়ে তারা রাজনীতি করে। আমরা তাদের এই অবস্থানের নিন্দা জানাচ্ছি এবং আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে দাবি জানিয়েছে সেই দাবির প্রতি পূর্ণ আস্থা এবং সেই পূর্ণ সমর্থন জানাচ্ছি। অনতিবিলম্বে সেই দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আবারও বলে যাচ্ছি, যদি সাম্য হত্যার বিচার যদি আমরা অচিরেই না পাই, যদি প্রকৃত খুনিরা এই প্রশাসন ধরতে না পারে এবং যদি সুস্থ তদন্তে কোনো গাফিলতা পায়, অনতি বিলম্বে যদি খুনিদের মিডিয়ার সামনে হাজির করা না হয়, ছাত্রদল ঘোষণা দিচ্ছে অতি শীঘ্রই আমরা আরো বৃহৎ কর্মসূচিতে যাব। সেই কর্মসূচি যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ ছাত্রদল রাজপথে থাকবে। সেজন্য তাদের আজকের এই সমাবেশ থেকে আমরা অল্প কিছুক্ষণ এই অবস্থান শাহবাগে গ্রহণ করেছি। আমরা যে সকল যাত্রীবৃন্দ অসুবিধায় পড়েছে তাদের নিকট দুঃখ প্রকাশ করছি। আমরা তার সামনের প্রতি হত্যাকারী গ্রেপ্তারের
জন্য আমাদের আরো বৃহৎ কর্মসূচি যেতে হতে পারে। সেজন্য শিক্ষক ছাত্র দলের নেতারা প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে